হ্যালো বন্ধুরা, বাড়িতে যদি এরকমভাবে ডিম কষা করা যায় এই শীতকালে বেশ ভালোই লাগে। ঠিক আছে, আমিও তাই এভাবেই করার চেষ্টা করেছিলাম। আমার মা করতো এরকম ছোট ছোট করে আলু দিয়ে। তো আমার মা এটা হাঁসের ডিম দিয়ে করতো, আর আমি ডবল কুসুমের ডিম দিয়ে করেছি। দেখতেই পাচ্ছ ডিমগুলো বেশ বড় বড়, একটা ডিমের মধ্যে দুটো করে কুসুম আছে। তো ডিমগুলোকে প্রথমে আমি কড়াইতে ভালো মতন করে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আলু কুচি দিয়ে দিয়েছি। এখানে বেশি একটা আলু আছে, বেশি নেই। তো আলুটাও লাল লাল করে আমি ভেজে নেবো। নুন হলুদ আগে থেকেই তেলে দেওয়া ছিল, সেই জন্য আর দিইনি। তো তারপরে ওটা তুলে নিয়ে এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ক্যাপসিকাম বাটা, আদা রসুন সমস্ত কিছুই আর কি বাটা রয়েছে। আর রয়েছে জিরে বাটা, ধনে, হলুদ, লঙ্কা সব কিছু একসাথে করে বেটে নিয়ে তারপর আমি গরম মশলা বেটে আমি এখানে এটার মধ্যেই দিয়ে দিয়েছি। তো কষানোর সময় একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মানে কন্টেনারটা ধুয়ে এবারে এই মানে এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দেওয়ার পর আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ডিম আর আলুগুলো দিলাম। ডিম আর আলুটা দিয়ে আরেকটু ভালো মতন করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো, যাতে মশলাগুলো ডিম এবং আলুর মধ্যে করে, যেহেতু ডিমটা একটু চিড়ে দেওয়া আছে সেই জন্য মশলাটা ঢুকে যাবে। আর এটা না খেতে খুব ভালো হয়। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি, মানে সেদ্ধ হওয়ার জন্য জলে আলুটা। তো সেদ্ধ হয়ে দেখো ঝোলটা কিন্তু একদম কমে গেছে আর একদম বেশ মাখো মাখো টাইপের হয়েছে। এবার শুধু গরম মশলা দেবো। আর একটা জিনিসও দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে না খেতে খুব ভালো লাগে এই শীতকালে। তো ধনেপাতা আমার কাছে ছিল না, সেই জন্য আমি ধনেপাতাটা দিতে পারিনি, আমি গরম মশলা গুঁড়োটাই দিয়েছি। আর এটা না খুব সুন্দর হয়েছিল। তোমরাও একদিন বাড়িতে এরকমভাবে ছোট ছোট আলু দিয়ে ডিম কষা রান্না করে দেখতে পারো, দারুণ লাগে। আমরা তো এটা রুটি দিয়ে খেয়েছিলাম, তো আমাদের তো হেভি হেভি লেগেছে, দারুণ লেগেছে। তো হর হর মহাদেব।